कदम कदम पे लड़ेंगे, हम कदम कदम पे लड़ेंगे, আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটা ঐতিহাসিক জয়ের সূচনা হয়েছে। আমি এখনই সম্পূর্ণ জয় বলবো না। সেটা কি, গত 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর তাদের যে তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের যে কর্মসূচি আমাদের অর্থনীতি ধ্বংস করেছে, আমাদের সংবিধানকে প্রায় পঙ্গু করেছে, তার চেয়েও এখন ভয়ঙ্কর যে পদক্ষেপ নিয়েছে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে গোটা ভারতবর্ষের ভবিষ্যৎকে প্রজন্মান্তরে যাতে পঙ্গু হয়ে যায়, অনাথ হয়ে যায়। আমাদের দেশের ছাত্র যুবরা ককরোচ জনতা পার্টির নামে একটা প্ল্যাটফর্মের নেতৃত্বে দল মত নির্বিশেষে লাখো লাখো যুবক গত প্রায় 1 মাস সময় ধরে দিল্লির যন্তর মন্ত্রকে কেন্দ্র করে যে আন্দোলন তারা সংগঠিত করেছিল, এই আন্দোলনের পেছনে বিখ্যাত পরিবেশবিদ বা বিজ্ঞানী সোনম ওয়াংচুক তিনি অংশগ্রহণ করেছিলেন। আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন। তার কুখ্যাত এবং দুর্নীতিবাজ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। আমি সেই জন্য বলছি, এই পদত্যাগের মধ্য দিয়ে সব ঠিকঠাক হয়ে যাবে না। এটা শুরুয়াত, এটা শুধু শিক্ষা ব্যবস্থায় শুদ্ধিকরণ না, গোটা গণতান্ত্রিক ব্যবস্থার ভিতরে যে দুর্বলতা তৈরি করার চেষ্টা করেছে তা মেরামতের জন্য আমাদের নতুন প্রজন্ম যখন রাস্তায় নেমেছে, এটা কেউ রুখতে পারবে না। এটাকে সমর্থন যোগানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা আনন্দিত, গর্বিত, উৎসাহিত, সারা দেশ উৎসাহিত। এই আন্দোলন এখানে থামবে না, বহুদূর এগিয়ে যাবে।